নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প রোমাঞ্চকর বন্দুক। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হলধরদা নাকটা কুঁচকে আমাকে বলল, কেন পিছন পিছন ঘুরঘুর করে বেড়াচ্ছিস পেলা? এসব বন্দুক ছোড়া তোর কাজ নয়। রীতিমতো বুকের পাটা চাই, গায়ের জোর চাই। ওই পালা জোরের পিলে নিয়ে ধ্যাসটামো করতে আসিসনি পেলা। মারা যাবি, স্রেফ বেঘরে মারা যাবি। হলধরদার লেকচার শুনে আমার গা জ্বলে গেল। ইস, নিজে কি একখানা গামা পালোয়ান রে! রোগা ডিগডিগে শরীর, ঘাটটা সব সময় ঝুঁকে রয়েছে সামনের দিকে। সম্পত্তির মধ্যে খরগোশের মতো দুটো খাড়া কান, তার একটার উপর আবার জরুল, যেন মাছি বসে আছে। গলায় সর্বজর হয় মাদুলি ঝুলছে, সেটার রং কালো। মনে হয় একটা পকেট ডিকশনারি ঝুলিয়ে রেখেছে। আমার তো তবু পালা জ্বর, ম্যালেরিয়া জ্বর, ডেঙ্গু জ্বর কি নেই হলধরদার। ইচ্ছে করলে আমি হলধরদাকে এক্ষুনি ল্যাং মেরে ফেলে দিতে পারি, নিশ্চয়ই পারি। কিন্তু তাহলে হলধরদার বন্দুকটা তো আর হাতে পাওয়া যাবে না। কাজে গায়ের ঝাল গাই মেরে বললাম, হ্যাঁ সে তো বটেই, তোমার মতো জোয়ান লোকের হাতেই তো বন্দুক মানায়। রোজ সকালে তুমি 500 করে ডন বৈঠক দাও, আধ সের করে ছোলা খাও, তোমার নাম শুনলে ভীম ভবানী পর্যন্ত দৌড়ে পালায়। শুনে হলধরদা কিছুক্ষণ কটকট করে আমার দিকে চেয়ে রইল। ইয়ার্কি দিচ্ছিস নাকি? বললাম, সর্বনাশ, একে তুমি সাক্ষাৎ হলধরদা, তাই আবার তোমার হাতে বন্দুক। তোমার সঙ্গে ইয়ার্কি দিয়ে শেষে কি পৈতৃক প্রাণটা খোয়াবো? হলধরদা বললে, তারপর হন হন করে আমবাগানের দিকে হাঁটতে শুরু করে দিলে। আমিও সঙ্গ ছাড়ি না, গুটি গুটি পায়ে পেছনে চলেছি তো চলেইছি। একটা বন্দুক কিনে কি দাঁড়টাই হয়েছে হলধরদার, আমাদের সে আর মানুষ বলেই গ্রাহ্য করে না। অথচ লোকটা কি অকৃতজ্ঞ দেখো একবার। এই সেদিনও ঠাকুরমার ঘর থেকে আমসত্ত্ব আর আচার চুরি করে এনে ওকে খাইয়েছি। কথা ছিল বন্দুক কিনলেই আমাকে একবার ছুটতে দেবে, কিন্তু নাকটাকে এখন সোজা আকাশের দিকে তুলে হাঁটছে, আমাদের যেন চিনতেই পারছে না। হলধরদা পিছন ফিরে তাকালো। ও কি আবার সঙ্গে আসছিস যে? আমি কাঞ্চুলকে বললাম, না না, এমনি, মানে তুমি যখন পাখিটাকে মারবে তখন সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য লোক চাই, সেই জন্যই যাচ্ছি। ও, তো গোলমাল করবি না? না না। পাখি মেরে উড়িয়ে দিবি না? রামচন্দ্র, পাখি ওড়ালে তুমি আমার কান উড়িয়ে দিও। শিকারের ভাগ চাইবি নাকি? ছি ছি, কি যে বলো! তুমি মারবে পাখি, তাই দেখি আমার স্বর্গীয় আনন্দ। তুচ্ছ ভাগের কথা কেন তুলছো হলধরদা? মনে মনে বললাম, তুমি যা পাখি মারবে সে তো আমি জানি, সব বাসায় গিয়ে মরে থাকবে। হলধরদার বোধ হয় এতক্ষণে আমার ওপর একটুখানি করুণা হলো। ইয়ে, কথাটা কি জানিস? তুই তো ছেলে নেহাত খারাপ নোস, সে আমি জানি। একবার তোকে বন্দুক ছুটতে দিতে আমার আপত্তিও ছিল না, কিন্তু তোর ওই পালা জ্বরের পিলে হঠাৎ ধাক্কা খেয়ে যদি উড়ে যাস। কিসের ধাক্কা? কোথায় উড়ে যাব? তুই একটা ছাগল, কিছু জানিস নে। বন্দুক ছোড়ার সময় পেছন দিকে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগে। সে ধাক্কায় যারা রোগা পটকা, তারা যে কে কোথায় ছিটকে পড়ে কেউ বলতে পারে না। বলে ডিগডিগে পালোয়ান হলধরদা সগর্বে নিজের বন্দুকের দিকে তাকালো। তাই নাকি? তবে আর বলছি কি, সেবার গোয়ালন্দে বুঝলি একটা রোগা পটকা সাহেব বন্দুক নিয়ে চকাচকি মারতে গেছিল। যেই দ্রম করে গুলি ছুঁড়েছে, তারপরেই কি হলো বলতো? তুমি বলো, আমি তো কখনো গোয়ালন্দে যাইনি। যাসনি? তাহলে তো তোর বেঁচে থাকাই মিথ্যে রে। আরে ঢাকার স্টিমারও দেখিসনি? সে এক পেল্লায় ব্যাপার। তোদের কলকাতার চাঁদপাল ঘাটের জাহাজগুলো তার কাছে একেবারে তুচ্ছ। তা হোক তুচ্ছ, আমি অধৈর্য হয়ে বললাম। ধাম করে গুলি ছোড়ার পর কি হলো তাই বলো। হ্যাঁ, তাই বলছি। গুলি ছুঁড়েছে, ধোঁয়া বেরিয়েছে, সবই হয়েছে, কিন্তু সাহেবের আর পাত্তা নেই। বন্দুক টুপি সব পড়ে রয়েছে, শুধু সাহেবই নেই। নেই তো নেই, কোথাও নেই, বেমালুম ভ্যানিস। ভ্যানিশ? নিজের ছোড়া গুলিতে নিজেই উড়ে গেল?
থাম, বাজে বকছিস কেন? সাহেব তো নেই, চারদিকে হইচই, থানা, পুলিশ, টেলিগ্রাম, ফৌজ, সে এক বিরাট কাণ্ড। ওদিকে মেম সাহেবের তো ঘন ঘন ফিট হচ্ছে। শেষে সেই সাহেবের পাত্তা পাওয়া গেল পদ্মার ওপারে, বালুচরের ওপর দাঁত কপাটি লেগে পড়ে রয়েছে। 3 দিন পরে জ্ঞান আসে। বন্দুকের এক ধাক্কাতেই পদ্মা পেরিয়ে গেল। নৌকোয় চললে না, স্টিমারে চললে না, কিচ্ছু না। এরই নাম বন্দুক ছোড়া, বুঝলি? বলে হলধরদা আমার মুখের দিকে তাকালো। খাড়া নাক কান দুটো পর্যন্ত তার নড়ে উঠল। ইস, কি বোম্বাই চালটাই দিলে! বলতে যাচ্ছিলাম সে কথা, কিন্তু বুদ্ধি করে সামলে নিলাম। খামোকা চটিয়ে লাভ কি? বন্দুকটা একবার হাতে পাওয়ার আশা এখনো ছাড়িনি। হলধরদা বললে, নে, রাস্তার মধ্যে আর বকিস নি, সঙ্গে যাবি তো চল, কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি, যদি পাখি উড়িয়ে দিস। তাহলে বন্দুকের ঘায়ে আমাকে শুদ্ধ উড়িয়ে দিও। আমি বলে দিলাম শেষটা। আমবাগানের মধ্যে দিয়ে টিপি টিপি পায়ে দুজনে চলছি। বন্দুক বাগিয়ে হলধরদা পাখি খুঁজছে, আর আমি যথাসাধ্য ওকে সাহায্য করার চেষ্টা করছি। হঠাৎ আমি আনন্দে চেঁচে উঠলাম, হলধরদা, ওই যে একজোড়া ঘুঘু! কই, কোথায়? বলে আরো চেঁচিয়ে উঠলো হলধরদা। ব্যাস, আর দেখতে হলো না। সেই চিৎকারেই ঘুঘু দুটো উড়ে পালালো। হলধরদার রুখে দাঁড়ালো আমার দিকে। এই, চেঁচালি যে? চেঁচালাম কই? আমি তো তোমাকে পাখি দেখালাম। তাই বলে চেঁচাবি? অমন গাধার মতো ডাক ছাড়বি? বারে, তুমিও তো ষাঁড়ের মতো চেঁচিয়ে উঠলে, তাই তো পালিয়ে গেল। হে, ভারী ভুল হয়ে গেছে। হলধরদা টাকটা চুলকে নিলে। আর তোরই দোষ, তুই চেঁচিয়ে উঠে আমাকে এমন ঘেবড়ে দিলি যে সব কেমন গোলমাল হয়ে গেল। শোন, এরপর পাখি দেখলে চেঁচাবি না। তবে কি করব? এই, এটা খোঁচা টোচা কিংবা একটা চিমটি দিবি, বুঝলি তো? বিলক্ষণ! এ আর বুঝতে বাকি থাকে? আমি পটল ডাঙার পেলারাম। চিমটি কাকে বলে টেনিদার দৌলতে তা ভালোই বুঝি। সানন্দে মাথা নাড়লাম। আরো খানিকটা এগিয়ে গিয়ে হলধরদা বললেন, এ, আবার ভুল হয়ে যাচ্ছে। এভাবে তো হঠাৎ চলবে না, হামাগুড়ি দিয়ে যেতে হবে। বলো কি? চারদিকে কাঁটা বিছুটি, তার মধ্যে হামাগুড়ি দিতে হবে? আর তুই শিকার করতে এসছিস না মোগলাই পরোটা খেতে এসছিস? হলধরদা ভেঙচি কাটলো। অত আরাম চলবে না, নে হামা দে, এইটাই নিয়ম। আমি অনেক শিকারীকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছি। শিকার সামনে না থাকলেও হামা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। বেশি বকিসনি পেলা, যা বলছি তাই কর। উহ, এ আবার কি ভেচাং রে বাপু! সেই আমবাগানে হামা দেওয়া কি চারটিখানি কথা? 3 হাত যেতে না যেতে হাঁটুর ছাল যাবার জোগাড়। কেটে পড়া দরকার কিনা ভাবছি, তার আগেই লাফিয়ে উঠলো হলধরদা। উড়ে বাপরে, গেছি 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 বলে বন্দুকটা নামিয়ে প্রাণপণে পা চুলকোতে লাগলো। কি হলো? উফ, পিছুটি, ইস কি জ্বলছে রে। দাঁত মুখ খিঁচিয়ে এমন ভাবে পা চুলকোলো যে মনে হলো ছালটাল সব তুলে ফেলবে। তাহলে আর হামা দিয়ে দরকার নেই বোধ হয়। আমি জানতে চাইলাম। না না, হলধরদা মুখ সিটকে বলল, ওসব আনাড়ি শিকারির জন্য। ভালো শিকারীরা বুক চিতিয়েই হাঁটে। বলে বন্দুক তুলে নিয়ে হাঁটতে শুরু করলে। অবশ্য সবটা বুক চিতিয়ে নয়, মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা চুলকে নিতে হচ্ছিল। একটু পরেই সামনে একটা জলা। সেই জলার দিকে আমার যেই চোখ পড়েছে, অমনি আমি হলধরদার পিঠে কটাং করে একটা চিমটি দিয়েছি। উড়ে বাপরে বাপ! বলে হলধরদা লাফিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে জলা থেকে 3টে পাখি উড়ে পালালো একসঙ্গে। চোখ পাকিয়ে হলধরদা আমাকে বললে, এটা কি হলো? বললি এটা হলো কি? কেন, কি করেছি? গো বেচারার মতো আমি জানতে চাইলাম। কি করেছি? হলধরদা দাঁত খিচিয়ে বললে, অমন করে রাম চিমটি কাটলি যে পিঠের মাংস প্রায় তুলে নিয়েছে এক খাবলা। একে পায়ের জ্বলনিতে মরছি, তার উপরে। বললাম, আমার কি দোষ? পাখি দেখলে তুমি চিমটি দিতে বলেছিলে। দেখলাম জলায় 3টে জল পিপি বসে আছে। তাই বলে অত জোরে চিমটি কাটবি? আচ্ছা, এবার থেকে আস্তেই কাটবো। থাক, হয়েছে। চিমটি কেটে আর দরকার নেই তোমার। এবার একটা ধাক্কা দিবি, বুঝলি তো? ও, বুঝেছি। জলা পার হয়ে একটা জাম জারুল গামারের বন, চারদিকে ছায়া ছায়া ঠান্ডা। সেখানে ঢুকেই হলধরদা দেখি সোজা মাথার ওপর বন্দুক তাক করেছে। পাখি পেলে বুঝি? আমি চেঁচাতে যাচ্ছিলাম। হলধরদা আরো জোরে চেঁচিয়ে বললে, চুপ কর বলছি,
গাছের উপর দুটো লাল পাখি দেখা যাচ্ছে। লাল পাখি দুটো ভালোই, এত চেঁচানোতেও পালালো না। তাকিয়ে দেখে আমার কেমন সন্দেহ হলো। সে কথা বলতেও যাচ্ছি, এমন সময় দ্রুম ধ্রাস, দ্রুম হলো বন্দুক আর ধ্রাস হলো হলধরটা, অর্থাৎ গুলি ছুঁড়েই কুঁড়োর ঘা খেয়ে পড়ে গেল মাটিতে। এ হে হে হে, কিন্তু তার আগে লাল পাখি দুটো পড়েছে, একটা আমার নাকে আর একটা হলধরদার টাকে। টিপ আছে হলধরদার, কিন্তু রাম রাম, কি বিচ্ছিরি পাখি, পড়েই ফটাস করে ফাটলো। কি সব বদ গন্ধওয়ালা কালো কালো জিনিস আমার নাকে মুখে ঢুকে গেল। আর হলধরদার টাকের যে বাহার খুললো সে আর কি বলবো। পাখি নয়, দুটো লাল টুকটুকে পাকা মাকাল। গাছের অনেক ওপরে ভালো করে দেখা যাচ্ছিল না, তাই খানিকক্ষণ আমরা দুজনেই চুপচাপ। আমি সুখে মুহ্যমান, আর হলধরদা কাঁকাল চেপে ধরে বসে আছে, টাকটা মুছতে পর্যন্ত পারছে না। হলধরদার বন্দুকই ওকে প্রায় একখানা মোক্ষম কুঁদোর ঘা বসিয়েছে। প্রায় 5 মিনিট পরে হলধরদা উঠে দাঁড়ালো। করুণ অবস্থা দেখে মায়া হলো আমার। কয়েকটা শুকনো পাতা দিয়ে ওর টাকটা সাফ করে দিলাম। যাত্রাটাই খারাপ না হলধরদা, দুটো মাকাল শিকার করলে, তার ওপর কুঁদোর ঘা। ভাগ্যিস ধাক্কাটা ওপর দিক থেকে এসছিল, নইলে এতক্ষণে হয়তো তোমাকে গঙ্গার ওপারে নিয়ে ফেলতো। এত করে যে টাক পরিষ্কার করে দিলাম, তার কি কোনো কৃতজ্ঞতা আছে? হলধরদা যাচ্ছে তাই রকমের ভেঙচি কেটে বললে, থাম থাম, ওস্তাদি করিস নি, তুই তো গোলমাল করে দিলি, তাতেই তো বেসামাল হয়ে কোমরে কুঁদোর ঘা লাগলো। কিন্তু হাতের টিপ দেখেছিস তো, মাকাল দুটোকে ঠিক নামিয়েছি। তা নামিয়েছো, আর পড়েছো ঠিক তাক মাফিক, আমার নাকে আর তোমার টাকে। খুব হয়েছে, এখন চল, পাখি না মেরে কিছুতেই ফিরছি না। তারপর আমার দিকে তাকিয়ে বাহাদুরির হাসি হাসলো। আরে আমি কি আর জানি নে যে ও দুটো মাকাল? হাতের কিরকম টিপ সেটাই তোকে দেখিয়ে দিলাম। আমার নাকটা ব্যথা করছিল, ক্ষুণ্ণ হয়ে বললাম, হ্যাঁ তা বটে। আবার খানিক দূর এগোতেই আমি দেখতে পেলাম ঘাস ঝোপের পাশে একজোড়া পাখি চড়ছে। তিতির, নির্ঘাত তিতির। আর তক্ষুনি ধাক্কা দিলাম হলধরদাকে। কিন্তু হলধরদা যে এমন পলকা তা কে জানতো। ধাক্কা খেয়ে বোঁ করে সামনের দিকে ছুটলো। তিতির টিতির সব টবকে একেবারে ঘাস ঝোপটায় হুমড়ি খেয়ে পড়লো। উঠে দাঁড়িয়ে হলধরদার চেরা গলায় সিংহনাদ করলে, পেলো! আমি তখন কাছে এগিয়ে এসেছি। বললাম, কি আদেশ সেনাপতি? থাম, আর মস্করা করতে হবে না। কি আক্কেলে অমন করে ধাক্কা দিলি, স্টুপিড? বাহ, তুমিই তো বললে পাখি দেখলে ধাক্কা দিতে, আমি দেখলাম একজোড়া তিতির। ও, তাই বুঝি আমাকে ভেবেছিলি গুলতির গুলি, ভেবেছিলি একেবারে সোজা ঠেলে পাখির গায়ে ফেলে দিবি। স্টুপিড গাধা, তোকে এনেই ভুল হয়েছে। চলে যা এখান থেকে, আমি তোর মুখ দর্শনও করতে চাইনি। এবার মাফ করো হলধরদা, আমি হাত জোড় করলাম। আর চেঁচাবি না। না। আর চিমটি কাটবি না। কখনো না। পাঞ্জাব মেলের মতো পেছন থেকে ধাক্কা দিবি না। ছি ছি ছি, আবার? বেশ, কথা রইলো, তুই সঙ্গে থাকবি, আর কিচ্ছু করতে হবে না। একেবারেই কিছু না? আরে না না, হলধরদা চেঁচিয়ে উঠলো। 1 নম্বরে ভন্ডুর রাম তুই। যা বলবো ঠিক উল্টোটি করে থাকবি, তোকে আর কিচ্ছু করতে হবে না, শুধু পাখি পড়লে কুড়িয়ে নিবি। আচ্ছা, তাই হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। হাঁটতে হাঁটতে নদীর ধারে। এতক্ষণ শিকার কিছু হয়নি, সত্যি বলছি, আমি চেঁচাইনি, কিচ্ছু করিনি, একেবারে মুখ বুজে পেছন পেছন চলেছি। তবু হতচ্ছাড়া পাখিগুলো যে কি করে টের পেয়েছে তা ওরাই জানে। আমাদের দেখার সঙ্গে সঙ্গে হাওয়া। একটা ডাহুক একটু সময় দিয়েছিল, কিন্তু হলধরদা ওই যে, ওই যে বলে লাফিয়ে ওঠায় সেটা পালিয়ে গেল। হলধরদা বলেছিল, তুই যখন সঙ্গে এসেছিস তখনই জানি আর শিকারের নামে লবডঙ্কা। আমি বলেছিলাম, একবার আমার হাতে যদি বন্দুকটা দিতে। ইহ, আম্বা দেখো না, আমার মতো বড় শিকারি জেরবার হয়ে গেল, আর এই পুঁটিরাম এসছেন শিকার করতে। হলধরদা একেবারে দমিয়ে দিয়েছিল আমাকে। শেষে এসে গেলাম নদীর ধারে। হলধরদা নিজেই দেখলো জলের ধারে একজোড়া বক। বক মারবো পেলা? বক মেরে কি হবে, কেউ তো খায় না। আরে পালক ছাড়িয়ে নিল বকও যা বুনো হাসো তাই, না হয় তোকেই দেবো। আহারে, কি দয়া দেখাচ্ছেন, আমাকে বক দেখাচ্ছেন। দুটো ঘুঘু হরিয়াল মেরে দিলেও না হয় বোঝা যেত,
বকদান করে আর কাজ নেই। আমি বেজার হয়ে বললাম, আচ্ছা বকের ব্যবস্থা পরে হবে, আগে তো মারো। আরে মারা শক্ত কি, ওরা তো মরেই রয়েছে। বলে হলধরদা বললে, আমার কোমরটা জাপটে ধর দেখি পেলা। আবার কোমর চাপটাবো কেন? বলা তো যায় না, বন্দুকের মরছি, এক ধাক্কা যদি। তার মানে আমাকে সূত্র উড়াতে চাও? ও সবে আমি নেই হলধরদা, বলে আমি সরে দাঁড়ালাম। মাইরি পেলা লক্ষ্মী ভাইটি, একবার শোন, তোর মনের ব্যথা আমি বুঝেছি। যদি একটা বকও মারতে পারি তাহলে তোকে আমি বন্দুকটা ছুঁতে দেবো, দিব্যি গেলে বলছি। হলধরদার স্বর করুণ হয়ে এলো। ঠিক বলছো? আর ঠিক বলছি। মা কালীর দিব্যি। মা কালীর দিব্যি। আমি হলধরদার কোমর সাপটে ধরলাম প্রাণপণে। হলধরদা বন্দুক বাগালো, বললে, জয় মা রক্ষা কালী, জোড়া বক দিস মা। দ্রুম, তারপরেই ধপাস আর ঝপাস। আবার মক্ষম ঘা মেরেছে বন্দুকের কুঁদো। হলধরদা ক্যাক করে উঠলো, তারপর আমাকে নিয়ে সোজা ডিগবাজি খেয়ে পড়লো একেবারে নদীর মধ্যে। যেমন কনকনে ঠান্ডা জল তেমনি স্রোত, প্রায় 20 হাত সাঁতরে উঠতে হলো ডাঙায়। আমি আরো খানিক জল খেয়েছি, আর একটু হলেই মহাপ্রাণটি বেরিয়ে যেত। ডাঙায় উঠে 10 মিনিট ঠকঠক করে কাঁপতে লাগলাম দুজনে। তারপরে এদিক ওদিক তাকিয়ে আমি বললুম, হলধরদা, তোমার বন্দুক? ও হতচ্ছাড়াকে নদীতেই বিসর্জন দিলাম। ওহ, পাঁজরায় এমন লেগেছে যে 7 দিনে ব্যথা সারলে হয়। তারপর যা ঠান্ডা, নিউমোনিয়ায় না পড়লেই বাঁচি। মাথার ওপর উড়ন্ত বকজোড়া ক্যাঁ ক্যাঁ করে উঠল। শুনছিলেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প রোমাঞ্চকর বন্দুক। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।